নমস্কার। রোগ ব্যাধি এখন মানুষের নিত্য সঙ্গী। এবার রোগ ব্যাধিকে আমরা যদি দুভাবে দেখি, এক হচ্ছে বার্ধক্যজনিত, আরেক হচ্ছে এগুলো মনে করুন ইয়ং সেগমেন্ট বা তরুণ বা যুবক বা যুবতী ইত্যাদি এই সেক্টর। রোগের কারণ দেখুন অনেক রকম। এক হচ্ছে যে কোনো একটা রোগকে দীর্ঘদিন পুষে রাখা, তার যথাসময়ে চিকিৎসা না করা। দুই হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। এই সেডেন্টারি লাইফস্টাইলের জন্য অনেক রকম রোগ কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে আছে। তিন হচ্ছে এই সব মানুষেরা সূর্যের আলোতে বসা পছন্দ করেন না, শরীরচর্চা করেন না, যার জন্য এইসব মানুষদের ধীরে ধীরে ইমিউনিটি নামক বস্তুটি পুরোপুরি শেষ হয়ে যায়। এবারে মনে করুন যখনই রোগ হবে তখন তো আপনার বাড়িতে ওষুধের ভাণ্ডার। এমন কোনো বাড়ি দেখাতে পারবেন না যে বাড়িতে রোগ থাকলে তো ওষুধ খেতেই হবে, এবং সেখানে ওষুধের ছড়াছড়ি। আপনি দেখবেন যদি দুটো তিনটে ঘরও থাকে, সব কটা ঘরে একদম কাছাকাছি হাতের সামনে সব ওষুধ রাখা থাকে, যে এইটা এই সময় খেতে হবে, এটা ওই সময় খেতে হবে, এটা এই সময়। মানে মেডিসিন ডিপেন্ডেন্ট লাইফ বলে এগুলোকে। কি করলে এর থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন, আজকে সেই ব্যাপারেই পর্যালোচনা। দেখুন, রোগ যখন হয়েছে কোনো একটা ডক্টরের পরামর্শ নিশ্চয়ই আপনাকে মানতে হবে। আপনি তার একটা ট্রিটমেন্ট ফলো করবেন এবং তার তো একটা কোর্স আছে। সেই কোর্সটা কমপ্লিট করার পরে ডক্টরকে রিপোর্ট করবেন। রিপোর্ট করার পরে উনি যেভাবে চলতে বলবেন চলবেন। ম্যাক্সিমাম মানুষ কি করে, যখনই মনে করুন একটা ট্রিটমেন্ট আরম্ভ করে, কোর্স কমপ্লিট হওয়ার আগেই বন্ধ করে দেয়, ওস্তাদি করে বন্ধ করে দেয়। তারপরে সেগুলো কি পরবর্তী স্টেজে দেখা যায় যে ওষুধটা আপনি খেতে গেছিলেন সেটা কিন্তু আপনার জন্য রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা দেখে থাকি। আজকে প্রথম কন্ডিশনটা হলো যে আপনার একটা ঘর থাকুক, দুটো থাকুক, তিনটে থাকুক, ওষুধকে খোলা রাখবেন না। ওষুধের যে এনার্জি সেটাকে চারদিকে ছড়িয়ে দেবেন না। যে কোনো একটা বক্সের মধ্যে ওষুধ থাকবে, মাইন্ড ইট। এবং খাটের পাশে চোখের সামনে কোনো ওষুধ থাকবে না। ২ নম্বর হচ্ছে ওষুধ রাখার কিন্তু একটা নির্দিষ্ট স্থান আছে। আমরা বাসস্থানে মূলত 22.5 ডিগ্রিটা বলি, তবে 0 থেকে নিয়ে 45 ডিগ্রির মধ্যে কোনো একটা জায়গাতে আপনিও রাখতে পারেন। তবে প্রতিটা ওষুধ ইন এ বক্স, সেটা প্লাস্টিক বক্স, কাঠের বক্স, কাগজের বক্স, মেটাল বক্স, যাই থাকুক, মানে ওপেন রাখবেন না যে দরজা খুললেই সোজা ওষুধটা এক্সপোজ হয়ে গেল, ওরকম নয়। এই ট্যাবলেট ক্যাপসুল ফর্মে যেগুলো মেনলি, সেগুলো অবশ্যই একটা বাক্সের মধ্যে রাখবেন। নাম্বার 1 কন্ডিশন। এবারে দেখবেন অনেকের অভ্যেস থাকে অযাচিতভাবে বাড়িতে ওষুধ কিনে রাখা, এইটা লাগলে এই হবে। তারা চিন্তা করছে যদি কিছু হয় তখন আমি কোথায় যাব। আপনার বাড়িতে একটা এমার্জেন্সি কিট অবশ্যই থাকবে, কিন্তু সেই কিটটা একটা জায়গায় রাখবেন, সেটা দরকার ছাড়া ব্যবহার করবেন না। অতঃপর আপনি যদি কোনোদিনও দেখুন কোনো একটা কঠিন ব্যাধি, তার একটা ট্রিটমেন্ট শুরু করছেন, ভালো করে শুনে নেবেন এই জায়গাটা। কঠিন ব্যাধি, ডাক্তারের কাছে গেছেন, বলেছেন অনেক কিছু টেস্ট করতে, অবশ্যই করবেন, এবং তার জন্য কিছু মেডিসিন দিয়েছে, এবং তার মধ্যে কিছু নতুন নতুন মেডিসিন আছে। যেদিন প্রথম সেই মেডিসিনটা খাবেন, মেডিসিনটা খুলবেন, হাতে রাখবেন, হাতের মুঠোর মধ্যে। সেখানে একটা কথা খালি বলবেন, ওম জুং স মহামৃত্যুঞ্জয় বাবা বিশ্বনাথ দেবায় নমঃ। আবার বলছি, ওম জুং স মহামৃত্যুঞ্জয় বাবা বিশ্বনাথ দেবায় নমঃ। 3 বার এটা বলে ওষুধটাতে ফু দিয়ে দেবেন। তারপরে হাতে করে নিয়ে না সে রোগ হরে সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা, এটাও 3 বার বলবেন, দিয়ে সেই ওষুধটা খাওয়া শুরু করবেন। এবারে দেখবেন ওই যে ওষুধটা, তার মধ্যে প্রকৃত একটা সঞ্জীবনী শক্তি কিন্তু ঢুকে যাবে। এবং যখনই নতুন ট্রিটমেন্ট করছেন এবং পরের দিন ওটা কন্টিনিউ করতে থাকবেন, একবারই করবেন দিনে। এবং রাত্রিবেলা যদি খাওয়ার থাকে, বিকেলে খাওয়ার থাকে, অবশ্যই এই সাইকেলটা কমপ্লিট করবেন। এই দুটো জিনিস খালি, দুটো কি বললাম, ওম জুং স মহামৃত্যুঞ্জয় বাবা বিশ্বনাথ দেবায় নমঃ, এই বলে ওষুধটা খাবেন। আর হচ্ছে না সে রোগ হারেই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা। আর থিওরি কি দাঁড়ালো, ওষুধের বাক্স যা রাখবেন 22.5 ডিগ্রি, মানে উত্তর উত্তর পূর্ব, এই জায়গাটাকে জোন অফ ইমিউনিটি বলা হয়। এই স্থানে যে ওষুধ রাখবেন সেই ওষুধের ক্রিয়া অত্যন্ত বর্ধিত হয় এবং তার ব্যবহারের ডিউরেশনও কমে যায়। পরীক্ষা করে দেখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।